গুড মর্নিং গাইজ, আমরা বের হয়ে গেছি। আজকে 3 নাম্বার দিন রংপুরে। আমরা যাচ্ছি রাউতপাড়া, চাচির গ্রামের বাড়ি, কিন্তু দরজা লক, উপর থেকে তালা চাবি আনতে ভুলে গেছি। তো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কিন্তু আমি চাচ্ছি যে আজকে একটু বৃষ্টি বৃষ্টি থাকুক, কারণ একটু গ্রামে যাবো, গ্রামের ফিলটা নিবো। পুরো ভিজে গেলে সমস্যা নেই, কিন্তু ওখানে মাছ চাষ করা যায় না, সরি হ্যাঁ মাছ ধরা যায়। তো এখন বললো যে পানি শুকায় গেছে, যেহেতু এখন গরম, হ্যাঁ থাকলে তাহলে আমি ফার্স্ট টাইম একটু মাছ ধরতে পারতাম, কিন্তু সেটা হবে না। তো ইটস ওকে, বাট চাচু আজকে আসলে আমি তো আগে অনেক মাছ ধরছি ছোটবেলায়। তাই পারো ফিশিং গেমে। গাইস এটা তো আমরা সবাই ধরছি না। সো আমাদের গাড়ি মনে চলে আসছে, মানে আমরা গাড়ি নিয়ে যাবো। মেবি আসছে পিপিপ করতেছে, আমাদের গাড়ি চলে আসছে, পিপিপ করতেছে, আমাদেরকে ডাকতেছে। বাসা কোথায়? গাড়িতে সবাই। এইটা হলো রংপুরের 8 লেন রাস্তা। এখনো কাজ চলতেছে, বাট অনেক চড়া, এটা দিয়েই ঢাকা যায়। এই রাস্তা দিয়ে আমরা আসছি, আর মাঝখানে হালকা হালকা বৃষ্টি পড়লো ফোটা ফোটা, এখন আবার থামে গেছে। ওয়েদারটা কিন্তু অস্থির। আশেপাশে কি সুন্দর গ্রামীণ পরিবেশ, ধান ক্ষেত, লেক, অনেক নাইস লাগছে, অনেক নাইস। এই যে আমরা মেইন রাস্তা থেকে এখন এই গলিতে ঢুকে যাচ্ছি। এই যে এখন এই চিকন রাস্তা দিয়ে যাব। আশেপাশে ধান ক্ষেত, এগুলো সব কলা গাছ। এই যে ওনারা ওষুধ দিতেছে। পুরো গ্রামীণ সবুজ আর হলুদ পরিবেশ। এই পাশে যা জমি দেখা যাচ্ছে, এটা সব আশেপাশে চাচির ফ্যামিলির জমি। এই তো আমরা এখন চলে আসছি এই হলুদ বাসার এখানে। এই তো চলে আসছি আমরা। গাইস আমরা চলে আসছি চাচির জমিদার বাড়িতে। এখানে কে থাকে? চাচি থাকতো, দাদা ভাইয়ের ভাই, বাবা মা। সো চাচির দাদা হচ্ছে জমিদার ছিল। সো এই জন্য আমরা যত জায়গা দেখে আসছি, পুরাটা এরিয়া চাচিদের। আমি জাস্ট দেখতে দেখতে অবাক হয়ে গেছি, এত এত বেশি জায়গা। মাশাআল্লাহ বলতে ভুলবেন না গাইস। সো যাই আমরা ঢুকি। এটা আগের বাসা, যদিও ভেঙে গেছে। আর দেখি ভিতরে যাই, এখানে কি কেউ থাকে এটার ভিতরে? ও, এখানে মানুষ থাকে। কত বছর আগে? কোনটা? ওই মাটির বাসাটা বলে 150 বছর আগের। তো বুঝতেই পারতেছেন কত পুরান। গাইস একটা ছোট্ট আম খুঁজে পাইলাম, কি কিউট একটা আম। নিয়ে যাই। কই আরো আছে বলে? এই যে একটা পাকা আছে ছোট। থাকে না, নিব না। এরপরে যে একটা আছে, নিব না এখান থেকে দেখি। এরপর উপরে আছে। এগুলা একটু ভর্তা টর্তা হয়ে গেছে। বাহ, অনেক আম পড়া। আরেকটা নেই আমি দেই। আর এটার ভিতর সাইড কোন দিক দিয়ে ঢুকে জানি না। তো এটা এখানে ভিতরে কিছু মুরগি আছে, ঘোরাফেরা করতেছে। গাইজ যে রুমে, এখন তো সবাই অন্য জায়গায়, বাট এটা হচ্ছে চাচি দাদা দাদুর রুম। এই যে এখনো বিছানা মশারি সব রেখে দিচ্ছে, সেম টু সেম, দেখতে অন্যরকম লাগতেছে। একটা জানালা খোলা। তো রুমে তো বিশাল বড় তালা দেওয়া, গোল্ডের তালা। এখানে একটা ফ্যান আছে। এই বাসাটা 150 বছর অ্যাটলিস্ট তো হয়েই গেছে, মানে সেই যুদ্ধের আগে থেকে। ভালোই লাগতেছে এসে, আমার এসব জায়গায় আমি কখনো আগে আসিনি। সাথে আবার অনেক গাছও আছে, সেজন্য আরো ভালো লাগতেছে। যাই, দেখতেই থাকি, আপনারা দেখতে থাকেন। এটা এই জায়গাকে হিস্টোরিক্যাল প্লেস হিসেবে যদি একটু মেনটেন করা হয়, হয়ে যাবে, তাই না? দেখতে কিন্তু অমনই লাগতেছে। চল আমরা 2টা আম নিয়ে যাই, চাচিকে বলে। দেখেন কত আম গাছে ঝুলে আছে। পারতে পারলা না? হ্যাঁ পারবো না কেন? পারবো কিনা এটাই তো বুঝতেছি না। একটা পারলে কিছু হবে না। পারবো? হ্যাঁ
সেই এখানে রিপ্লেক্স বাই তুষার, এখানে মাটির চুলা, এখানে রান্না করলে তো মাটির চুলা রান্না তো সেই মজা হয়। সো এখানে এসে অন্যরকম একটা ভালো লাগতেছে, কারণ সুন্দর করে সবকিছু তো এই জন্য ভালো লাগতেছে। আর আপাতত এখানে সবাই এখন বসে টসে আছে। এই যে এখন নামাজ পড়তে যাব, এইটাও তাদেরই মসজিদ, তো এটার ভিতরে যাই নামাজ পড়বো। আর এটা হচ্ছে একটা পারিবারিক গোরস্থান। এই যে এটা মসজিদের গেট, আর এটা হচ্ছে মসজিদটা, এইটা অজুখানা, আর এখানে একটা হাম্বা। এই কেমন আছো? আর এইটা হচ্ছে কুয়া। কুয়া যদিও এখন এটার অ্যাক্টিভ নাই, আগে বিশাল কুয়া ছিল, এখন তো ইয়া করা হয় না। আর এগুলা কি মসজিদের ওয়াশরুম? হ্যাঁ, নতুন করা হয়েছে এগুলো। চল উজু করে নেই। এটা হচ্ছে পুরাতনের মতোই রাখা হচ্ছে। আগে পানি রাখতো, কুয়া থেকে তুলে পানি রাখতো, উজু করতো। আর এখন কিভাবে পানি রাখে? এখন এই মোটর দিয়ে তোলে, কিন্তু ভাতটা একই রকম রাখা হচ্ছে। তুলে এখানে জমায় না, এই ভিতরে ইয়া করে রিজার্ভ হয় না? ঠিক আছে, চল উজু করি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, এখন যাব কাওয়া পুকুর। তো সবাই আসতেছে, ওই যে পিছনে দেখা যাচ্ছে কিছু মানুষ। তো আমরা উঠে পড়ি গাড়িতে। আমরা চাচির এই জায়গা ঘোরাটা শেষ। চাচি আমরা কই যাবো? কাওয়া পুকুর। আচ্ছা, ওখানে কি আছে? গেলেই দেখতে পারবো না? মাটির বাসা আছে। আচ্ছা গাইস, তো আমরা আচ্ছা তো ওখানে গেলে আমরা দেখতে পারবো। এই জায়গা তো অনেক ভালো লাগলো ঘুরে থেকে। তো এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি। এটা আমরা চলে আসছি, এটা হলো একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। আর এখানে গরু টরু আছে। আমরা যাচ্ছি দুই গাছের মাঝখান দিয়ে। এই তো আমরা নামছি। আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি, দোতলা মাটির বাসা, আশেপাশে গাছ। বাপরে, 4টা কুকুর উপরে একটা বসে আছে, কিভাবে দেখতেছে। ড্যাম, আমাদেরকে যেতে দিবা? যেতে পারি? ও আল্লাহ, যাইতে দিবে না। আর ওই সোজা আছে পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। মাঝে মাঝে বড়শি দিয়ে মাছও ধরা হয়। তো দেখা যাক এবার ধরা হয় কিনা। এই যে পুকুর পাড়, এখানে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকাও আছে। আর পুকুরে হাঁস দেখা যাচ্ছে। এদিক দিয়ে নিচে নামা যায়, এদিক দিয়ে নিচে আস্তে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামা যায়। কেমন লাগতেছে? অনেক বাসাটা দেখতেই মনে হচ্ছে তোমরা রেজর্টে চলে আসছি না? কারণ দুই পাশে হচ্ছে জবা ফুল, মানে গাছপালা দিয়ে এত সুন্দর করে করা। আর এখানে আমরা 4টা কুকুর না 5টা কুকুর দেখছি, ভিতরে একটা ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছে। সো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, অন্যরকম একটা পরিবেশ। ও মাটির ঘরে খাওয়া দাওয়া চলবে সেই। আলু ভর্তা, মুরগির মাংস, পটল ভাজি। তো আমি অলরেডি স্টার্ট করে দিছে। বিরিয়ানি নিয়ে আসছে। কি কথা বলতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, সিক্রেট, সবার সামনে সিক্রেট। তো আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করি। এই যে চন্দন গাছ এগুলো, আর নিচ থেকে দেখাচ্ছি এই যে চন্দন গাছের বিচি। এই যে আবার পড়লো, এখানে অনেকগুলো আছে। তো যাই এবার এখন ধান ক্ষেত দেখবো। সবাই আমরা একটু এক্সপ্লোর করতে পেরেছি। ছাগল ধান খাচ্ছে আসলে। তুমি না বলে কেন বুঝতামই না। হাই, হোয়াট ডু ইউ মিন গাইস? দেখছেন? আচ্ছা তুমি খাও, আমরা যাই।
গাইজ আমরা চলে আসছি একজনের বাসার উঠানে, খামারে, মানে এখানে গরু আছে, গরু পালে, কুরবানির জন্য গরু রেডি করছে। দেখি গাইজ এখানে অনেক বড় গরু। না তুমি করো, যাবে আর এর পাশে আছে আরো দুইটা লাল, আর একটা বাছুর আছে ছোট। সামনে বছর ঈদে আবার কি করতেছো? ঠিক আছে চলো। ইয়া কিন্তু চালানো পারে না, চাইও না, আমি বসে একটু বসে চালিয়ে। তুমি আমার কাছে আসো ভাইয়া। ইয়া কিন্তু ভাই কিন্তু পারে না, গায়ে লেগে যাবে। হ্যাঁ সেটাই, তুমি সার্থক ভাইয়েরই হও না? দেখো বিসমিল্লাহ করলে, না পারলে সমস্যা নেই, বসছো ঠিক আছে। হি ইজ ট্রাইং অ্যাট লিস্ট ফর মি, আমি একটু বলছি, কিন্তু চাইনি। থাক থাক, ও যাই আগাবো না। এই কি পারছো এই তো পারছো তো, কি এই তো আমরা এখানে সুন্দর একটা বিকাল কাটাচ্ছি। এখন প্রায় বিকাল শেষ, এখন রোদ নাই, পরিবেশটা পুরাই শান্ত। ফুলগুলো যেন আমার এত ভালো লাগে। স্মেল আছে, কেমন স্মেল? অনেক সুন্দর। আচ্ছা, স্মেলটা তো আর দেখাইতে পারতেছি না। ঠিক আছে, এখন আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ আমরা অলরেডি এখন 5টা বাজে, সেই আমরা 12টার সময় বের হয়েছিলাম। মানে এখন তো রোদ নাই, বাট এখন এত ভালো লাগছে, বাতাস, শান্তির বাতাস। হ্যাঁ, আবার নদীর পাড়ে আছি, নদীর পাড়ে বা হাঁস, সবকিছু অসাধারণ লাগতেছে। আজকে দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। সো অল ক্রেডিট গোজ টু চাচি। এই যে চাচি এখানে একটু গল্প করতেছে, কজ আশেপাশে পুরাই চাচির জায়গা, চাচির মানুষজন। হ্যাঁ, সো ওই জন্য তো আমরা এখন বের হয়ে যাবো। আর আজকে আর তেমন কিছু করবো না, কারণ যেতে সময় লাগবে, আর টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হতে সময় লাগবে। এক্স্যাক্টলি। সো আজকের দিন থেকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই। এই তো আমরা এখন চলে যাচ্ছি ব্যাক টু বাসা। গাইজ আমরা মাত্র খেলা শুরু করলাম, আর এখানে 2বার ছক্কা উঠে গেল, 3 নম্বর বার ছক্কা। আয় হ্যাঁ, আমাদের এখন কারণ কি প্রবলেম তোমার? তুমি পড়ে তোমাকে আর কত মিস আপনাদের দেখা করব। আমাদের খেলা এখন শেষ হয়নি, অনেক খাওয়া খাই সব কিছু হচ্ছে। গাইজ বুঝতে তো পারতেছে না উইনার কে, আমি ছিলাম রেড, আই এম দ্য উইনার।